হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন নুমান এলটিডি ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের নিয়ে আরও একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে কাইনমাস্টারের মধ্যে কিভাবে আপনি স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। সাধারণত কাইনমাস্টারে কোনো স্টাইলিশ ফন্ট বাংলা ফন্ট থাকে না। আপনি কাইনমাস্টারে কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন আপনার ইউটিউব রিলেটেড ভিডিওর জন্য, টেক ভিডিওর জন্য কিভাবে সেখানে আপনি স্টাইলিশ ফন্ট দিতে পারেন, আজকে আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটিতে আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে একটি কথা বলতেই হচ্ছে, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলের প্রত্যেকটি আপডেট ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন এবার আমরা কাজে চলে যাই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। প্রথমে আমাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপটিতে প্রবেশ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কাইনমাস্টার অ্যাপটি প্রবেশ করার পর যে কাজটি করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনি আপনার যে কোনো একটি ভিডিওর মধ্যে স্টাইলিশ ফন্ট ইউজ করবেন কাইনমাস্টারের ফন্ট ডাউনলোড না করে। তো প্রথমত আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি কাজটি দেখানোর জন্য। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখন আমি দেখাবো যে কিভাবে আপনি এখানে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারেন। সাধারণত যদি আপনি এখানে কোনো কিছু লিখতে চান তখন এখানে বাংলা লেখা আসে না, আর যদি বাংলা লেখা আসে তাহলে সেই লেখাটির ফন্টটা স্টাইলিশ থাকে না। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এখানে স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন, স্টাইলিশ ফন্ট সাজাবেন এই যে কোনো ভিডিওর মধ্যে। তার জন্য আপনাকে আরও একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসটি খুব ভালো একটি অ্যাপস ফটো এডিটিংয়ের জন্য এবং বিভিন্ন লেখা স্টাইলিশ লেখার জন্য। তো সেই অ্যাপসটিতে আমি চলে যাচ্ছি, আর অ্যাপসটি আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, তারপর টেক্সটে গিয়ে আপনি এখানে কিছু লিখবেন আপনার ইচ্ছা মতো, যে জিনিসটি আপনি লিখতে চান এবং ভিডিওর মধ্যে অ্যাড করতে চান। তাহলে আমি এখানে কোনো একটি জিনিস লিখছি আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এই লেখাটি আমি এখানে লিখব। এই যে অ্যাপসটির মাধ্যমে আমি কাজ করতেছি, অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। আপনারা অনেকেই এই অ্যাপসটির সাথে পরিচিত আছেন। অ্যাপসটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে তাহলে আর ডাউনলোড করতে হবে না। এখানে আপনি ফন্ট ইউজ করবেন। কিভাবে আপনি ফন্ট ইউজ করবেন তার জন্য নিচের ডিসক্রিপশন বক্সে আরও একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেব। সেই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে পারবেন কীভাবে আপনি স্টাইলিশ ফন্ট আনবেন। যখন আপনি এই লেখাটি লিখবেন আপনার ইচ্ছা মতো এখানে লেখাটি সাজিয়ে দিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফন্টগুলো আমি ডাউনলোড করেছি। আপনাদেরকে সেই ডিসক্রিপশন বক্সের ভিডিওটা যদি দেখেন তাহলে সেটা দেখলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে কীভাবে স্টাইলিশ সকল ফন্ট আপনি ইউজ করবেন এই অ্যাপসটির মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে আমি ফন্টটা সিলেক্ট করে নিয়েছি এবং খুব সুন্দর একটি ফন্ট চলে এলো। আমি লেখাটাকে ইচ্ছে মতো বড় করে দিচ্ছি এবং ছোটো করে যে কোনো ধরনের লেখা আপনি এখানে রাখতে পারেন। রাখার পর তারপর আপনাকে যে কাজটি করতে হবে এটাকে সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার জন্য এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, আপনি সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার সেই অ্যাপসটিতে, কাইনমাস্টার অ্যাপসটিতে যাওয়ার পর আপনি সেখানে এই লেখাটি অ্যাড করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এটা পিএনজি হয়ে যাবে। পিএনজি হওয়ার পর এটাকে সেভ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই লেখাটি আমার পিএনজি হয়ে গেছে। পিএনজি হওয়ার পর এখানে দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এই অপশনটিতে দিলাম, আলট্রা দিয়ে দিলাম, তারপর সেভ টু গ্যালারি এই অপশনটিতে দিয়ে আমি এই লেখাটিকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ, আমার ফোনটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে কাইনমাস্টার অ্যাপটি আবার ওপেন করে নিতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমাকে এখান থেকে সিস্টেমটা আপনাদের জানা আছে যে কিভাবে আপনি পিকচার অ্যাড করবেন, ঠিক সেইভাবে আপনি এখান থেকে ফন্টটি অ্যাড করবেন।
তারপর আপনার পিক্সেল ল্যাবটা এখান থেকে বের করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পিক্সেল ল্যাব। তারপর এখান থেকে আপনি আপনার যে ফন্টটা তৈরি করেছিলেন সেই ফন্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। ফন্টটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যে ফন্টটা আমি লিখেছিলাম সেটা এখানে তৈরি হয়ে গেছে এবং আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি জায়গা ফন্টটি সিলেক্ট করে রাখতে পারেন। তারপর এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টে কীভাবে ফন্টটা আসবে অ্যানিমেশনটা আপনি দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভিডিওর মধ্যে ফন্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন স্টাইলিশ ফন্ট দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে স্টাইলিশ ফন্ট ইউজ করার জন্য আপনার ভিডিওর মধ্যে। তাহলে যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সব সময় আমাকে আপনার মোবাইলের মধ্যে পেতে পারেন। আর ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী নতুন এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।